কোথায় যাচ্ছে আবি আবার? কোথায় যাচ্ছে? তো এই শুয়ে পড়ে পড়ে খাচ্ছে কেন? শরীর খারাপ নাকি? নমস্কার, সীমা ন্যাচারাল ব্লগের আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এখন যাব বাজারে, একটু হাঁড়ি করার দোকানে যাব, আর বীজ আলু কিনবো, একটু প্লাস্টিকের মানে অনেক জিনিসপত্র কেনার আছে। অনেক দিন ধরে কেনার প্রোগ্রাম, কিন্তু আয়ুষের পরীক্ষা করে আর বাজার টাজারে যাওয়া হতো না। এবারে একটু ফ্রি হয়েছি, কেনাকাটা করে এসে আবার আলু চাষের দিকে লাগতে হবে। তো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আলু চাষের প্রস্তুতি চলো। আলু চাষেরই প্রস্তুতির জন্যই মেন যাওয়া হচ্ছে। আলুর বীজ কিনবো, আলুর জন্য কাকাবাবু যে সারের নামগুলো বলে গেছে সেগুলো সব নিতে হবে। চলো। মাঠ কিন্তু ধুধু প্রান্তর হয়েই গেল, সব ধান কাটা হয়ে গেছে, মাঠে ছাগল গরু নেমে পড়েছে। এইখান দিয়ে যতবার গেছে এই ধান বাগানটা দেখাতাম, এবারে দেখাচ্ছি রিক্ত শূন্য একটা মাঠ পড়ে আছে। বাজারে পৌঁছে গেছি, আর আয়ুষের বাবা আগে গাড়িটা রেখে নিচ্ছে। কি কি সবজি এনেছিস? প্রচুর সবজি এনেছিস তো আজকে। এটা হচ্ছে আলুর দোকান। এগুলো বীজ আলু। তো প্লেন আলু, খাওয়ার আলু নাকি? কোনো কলা নেই। এটা যদি আছে এটাও তো ভালো কলা আছে। আর আসবে না, একদম হচ্ছে না। বাড়িতে রাখলে হবে। গোডাউনের ভিতরে সব সে তো বুঝতে পারবে না। না হ্যাঁ, আমরা বাজারে এসেছি, এখন ঘুরে ঘুরে দেখছি কোথায় কোনটা ভালো আছে। আলু তো পেলাম না, আলুর দোকান এখানে আর নেই ভালো। এই একটাই দোকান বড় করেছিল এখানে, তাই কড়াটা নিলাম। বাড়িতে একটা ছোটখাটো অনুষ্ঠান বা লোক কুটুম্ব এলে খুব অসুবিধা হয়, নিয়ে রাখলাম। আর একসঙ্গে আর হবে না, পরে একটা সিঙ্গেল ওভেন আর একটা এর থেকে একটু ছোট সাইজের কড়াই নিতে হবে। চলো, অনেক ভারী হয়েছে, আয়ুষের বাবার কাছে দিয়ে দিয়েছি। যাও রেখে এসো। এই যে ধরা পড়েছে, দুজনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে বাজার দিয়ে। হ্যাঁ, মশলা মুড়ি খেতে এসছো? খাও।
থ্যাংক ইউ। আমি বাজারে আসলেই বলে আজকে কি হলো, বাড়িতে নেই সব সময় দাঁড়িয়ে এখানে কিছু আছে না। সাদা বেগুন, কি বলছো? সাদা বেগুন না, সাদা বেগুন নাও আর একটু উচ্ছে নাও। উচ্ছে তো ছোট ছোট নেই, কি হবে? ভালো হচ্ছে না। কুড়ি টাকা 10 টাকার নোটগুলোর যা অবস্থা এমনি। কচি আছে না পেকে গিয়েছে? মনে হচ্ছে দেখে। তারাও না। হ্যাঁ হ্যাঁ কচি আছে। কিলো কিলো 20 টাকা। সবজি বাজারে যাবে? সবজি বাজার সবজি কিছু নেই তো বাড়িতে, পালং শাক আর মূলো। ওই খাও বেশি কেন? নতুন নতুন সবজি কিছু নিতে হবে না। দোকানপাট সব বন্ধ হয়ে যাচ্ছে তো, তো বেলায় এলে আর দোকান থাকে, ব্যবসা শেষ। মাছ বাজার অনেক রকম মাছ আছে, 1 2 3 4 5 এটা কি মাছ? ওই দিনে যে মাছ নিয়েছে সেই মাছ? সেই ধরনের না, ওটার মুখটা সরু ছিল। এটা ওই ইলিশে খয়রার একটা জাত। নাম কি? ইলিশে খয়রা। পাশে সেই গোপ্তা মাছ। নেওয়ার আছে কিছু? तो लोग কোথায় গেল উঠে? মাছই জানে। চিংড়ি মাছ কত? লবণ দেবা? বাজার তো ফাঁকা, প্রায় 1টা বাজতে চলেছে। বেরিয়ে গেলাম। আয়ুষ বসে আছে ওখানে হাঁড়ি করার ধারে। আমরা যে বাজারে এসেছি, বাজার এখন তো 12:30 বাজে, পুরো ফাঁকা আছে। আয়ুষ ওখানে হাঁড়ি করা চোখে দিচ্ছে, আর আমরা বাকি বাজারগুলো সেরে নিচ্ছি। বলছে আমার এত হাঁটতে ভালো লাগছে না। কম বেশি বাজার হয়ে গিয়েছে, এবার এখন বাড়িতে বেরিয়ে যাবো। একেবারে দুপুর হয়ে গিয়েছে, শুনশান বাজার এখন। আয়ুষ বসেছিলে, চলো বাড়ি যাই।
না আমি তবে একটু করতে হলো না আমাদের হলো না ইয়ে করতে মানে পাওয়া দিতে এখন পরে ইনকোয়ারি হয় মানি ডাইরেক্ট কল করে ইনকাম হবে ওইবার ও বলছে আমি এবারে হবে না একদম সময় লাগবে পরে দেখে এবার আমি এটা দেখো স্পিডে জানি দেখা দেবে না দেখো এটা না গাড়িতে বসবো কি করে আর স্পিডে কমে যায় আমরা টোটো করে এসেছি চলো হাড়ি নিয়ে স্কুটিতে বসা যাচ্ছিল না তা বলি টোটোতে উঠে যাই আয়ুষার আমি আর আয়ুষার বাবা চালিয়ে চালিয়ে এসছে সীমা আনতে পারছিল না তা আমি এগিয়ে নিয়ে এলাম চন্দ্রমুখীতে কাকিমা কাকুকে আগের দিন বলছিলাম কাকু ভেন্ডি দিয়ে গেছে আমি মূলো পালন শাক নিয়ে যাও বলে পালন শাক এনেছি তোমার কাকিমা রান্না করে না বলে মূলো যেদিন খাবো সেদিন নিয়ে যাবো আজ কাকিমা এসছে কাকিমার কটা মূলো তুলে দিই অল্প কটা দিলে হবে বেশি না ভালো হবে হ্যাঁ তাই তো যতটুকু উপরে ছিল সেখান থেকে বেঁকে গিয়েছে যতটুকু নিচে এইখানে কোথায় দবাচ্ছিলাম মূলোটা এই যে এই বাবু তুই কেন সে মটরশুটি গাছ ট্রিটমেন্ট করতে ওর আসল গাছ খারাপ করে ফেলেছো লাল মুড়ে দেবে দাও একটা নাকি লাল মূলো নিন না এই তো তিনটে দেয় নাকি কেউ একটা লাল দেয় এরকম হয়ে গেছে ধান খেতে দিয়েছিলাম সেইগুলো তাই না এটা তো বিশাল বড় হয়েছে গো লালটা এটা মনে হয় আমার এই লাল মুড়োটা দেবো একটা আছে একটা ওইটা দিবি বড় হয়েছে ওপরে নিচে কিছু মূলোর দানা দিয়েছি ভালো হয়নি হয়নি আমাদের ওই অল্প কাটা হয়েছিল তাই এই আমরা খাইয়ে শেষ করতে পারবো না মাছ পড়ে যাবে তাহলে ওদের হবে চারটে না আরেকটা দেবে হ্যাঁ ছেলে খেতে যায় না আমি এত ও ভাজা করে খাবো ও ছেলে খাবেই না এই হাঁড়ি আর আর একটু দেরি করলে আবার কাকিমা চলে যেত আমি সবে এসে দাঁড়িয়েছি এর ফলে কি রাখলাম একটা জানো না না বিরিয়ানির হাঁড়ি আছে আমাদের এমনি এটা মাঝারি সাইজের নিলাম যেগুলো ধান টান হয়েছে একটু সেদ্ধ করবো 2-10 জন লোক আরই তো লোকের বাড়ি যেতে হচ্ছে খুব খারাপ লাগে ওই সরকি দেয়নি সরকির মতন করে গিলতেছে এখন নিয়ে রাখলাম 5 কিলো চাল ধরবে এই 3টে স্ট্যান্ড নিছি হ্যাঁ এইগুলোর কথা খুঁজছিলে হ্যাঁ একটু গরম জিনিস কালি জিনিস বসাতে সুবিধা ভালো আছে ওগুলো হ্যাঁ এগুলো শক্ত হয় না তো অফ হ্যাঁ এগুলো শক্ত আছে বাবা কড়াটা 2 কিলো 700 হয়েছে আর হাঁড়িটা মানে 1 কিলো 400 না 700 দুটো জিনিস হলো একটা হাঁড়ি একটা কড়া আর একটা আমার কড়াটা ফেটে গেছে ওই সাইজের একটা কড়াই নেব ভেবেছিলাম অনেক কিছু ভেবে গেছিলাম পট নেব বালতি নেব তো এই দুটো কিনেই মোটামুটি যা নিয়ে গেছিলাম হয়ে গেছে আইসার বাবা সারা পথ বলে বলে আসছে সব টাকা খরচা করে দিয়েছো আমি কিচ্ছু সারা করিনি আমার এই দুটো নেওয়ার দরকার অনেক দিনকার আশা আমার পূর্ণ হলো আজকে আর বাড়িতে একটু লোকজন 5-6 জন 10 জন এলে ছুটে যেতে হয় কারোর বাড়িতে ধার করে আনতে হাঁড়িটা দাও কড়াটা দাও ওর থেকে বাবা নিজের ঘরে থাকলো নিশ্চিন্ত আর
বালতি পট এগুলো আর হয়নি। আর একটা ওভেন নেব, মানে সিঙ্গেল যে বড় ওভেন, এই হাঁড়ি করা বসে। আমি জানি এটা, কিন্তু এইটার দিকে কম পড়ে যাবে। আমি প্রথমেই গেছি। জল লাগবে আপনার? হ্যাঁ ফোনের পয়সা আমার ভরতে হবে তো। জল লাগবে যখন দিয়ে যাই। ফ্রিতে দিচ্ছ না? ফিরে কেউ দেয়? একটা বাঁধাকপি নিয়েছি, পানি ফলটা নিয়েছি। পানি ফলটা আমি খেতে ভালোবাসি, কিন্তু আমি যাই না, আর কেনা হয় না। আর রাইসের বাবা আনে না সেরকম, নিজে হাতে পেয়েছি। বেশি দামও না, 20 টাকা করে কিলো। কিন্তু আমার ছাড়ি ছাড়ি খেতে ভালো লাগে। খাও, এখন তো তোমার কোনো কাজ নেই, দুপুর শাড়ি ছাড়ি খাও। চিংড়ি মাছ এনেছি আর ওই খয়রা মাছ এনেছি, এই 2 রকম এনেছি। আগের দিন খয়রা মাছটা খেয়ে লোক পেয়ে গেছি। আর বেগুনের এটা নিয়েছিলে? বেগুন হচ্ছে এই যে, আর কিছু নেই এর ভিতরে। খয়রা মাছটা নিয়েছি কারণ আগের দিন বিরাট টেস্ট লেগেছিল। হ্যাঁ এটা ঠিক। আর বেগুন একটু নিয়েছি, বাজারে গেলে আমি একটু বেগুন উচ্ছে কিনি। বেগুনও খেতে ভালো লাগে, আর উচ্ছে। আর ব্যাগে শুধু আর নেই? আরো কিছু কিনেছিলে? এখন এই বাজারঘাট হলো, মোটামুটি কর্তা মশাইয়ের পকেটটা ফাঁকা করেছি। হাঁড়ি আর কড়াটা কিনে সারা রাস্তা বলে বলে এসছে, আমার পকেটটা খালি করে দিয়েছে। এত বড় নেবে বুঝতে পারিনি। তো আজকের পর্বটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।